আজকে আমরা কোর্সে দেখি 23-3 এই অঙ্কের এই চ্যাপ্টারের 1 দাগের অঙ্কটা করব। আমরা এতদিনে অনেক রকম সূত্র শিখে গেছি, তো আমরা এটা দুভাবে করব। প্রথমে একটা এতদিন যেভাবে করছিলাম মান নির্ণয় করে সেটা একভাবে করব, এবং 2 ভাবে যে নতুন সূত্র শিখেছি সেটা হিসেব করেও আমরা করব। এখানে বলেছে সাইন থিটা 4/5 হলে কোসেক থিটা 1 + কট থিটার মান নির্ণয় করতে হবে। তো প্রথম আমরা কি জানি, সাইন থিটা ইজ ইকাল টু লম্ব বাই অতিভুজ, এটা আমরা জানি। তো ফার্স্ট যেটা আমরা করতে চাই মান নির্ণয় করে করব। তো পিথাগোরাস থেকে আমরা কি জানি, পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকাল টু অতিভুজ স্কয়ার। এখান থেকে আমরা ভূমি বের করতে চাই, কেননা ভূমি আমাদের জানা নেই। তো ভূমি হচ্ছে √, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তো অতিভুজ কত? অতিভুজ আমরা এটা যদি 4/5 হয় তাহলে অতিভুজ 5, তো 5 স্কয়ার মাইনাস লম্ব হচ্ছে 4 স্কয়ার, তাহলে √25 মাইনাস 16 সমান সমান √9 সমান সমান 3। তাহলে ভূমি আমাদের এখানে 3 বেরিয়ে গেল। তো এবার যদি এটা আমরা করি, তো কি আছে, কোসেক থিটা 1 প্লাস কট থিটা। তার মানে এটার থেকে আমরা কি পাই, কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব বাই 1 প্লাস ভূমি বাই লম্ব। অতিভুজ কত আমাদের 5 বাই লম্ব হচ্ছে 4, আর 1 প্লাস ভূমি পেয়েছি আমরা 3/4। এখান থেকে কি পাই, 5/4, এটা দিয়ে ভাগ করলে 4 প্লাস 3/4, সেখান থেকে পাই 5/4 ইন্টু এই 4টা উপরে এলো, নিচে গেল 7, 4 4 কেটে গেল, 5/7, 5/7। এটা হয়ে গেল আমাদের প্রথম পদ্ধতিতে। এটার মান আমরা বলতে পারি 5/7। কিন্তু এটা গেল আমরা এইভাবে, এটা প্রথম 23-1 বা 23-2 থেকে আমরা যেভাবে অঙ্কগুলো করেছি সেইভাবে এটা আমরা করছি। কিন্তু আসল মজার বিষয় হচ্ছে আমরা যদি আরেকটু মাথা খাটাই এবং এই প্রত্যেকটা ফাংশনের সঙ্গে আরেকটা ফাংশনের কি সম্পর্ক একটা ফাংশন থেকে আরেকটা ফাংশনে আনতে পারি, তখন এই অঙ্কের মজাটা পাওয়া যাবে। তো আমরা 2 ভাবে দেখবো যে কিভাবে আমরা এটাকে করতে পারি। তো দেখো, প্রথমে আমরা যদি এটা লিখে ফেলি, কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা। এখানে আমরা কোনো পিথাগোরাস কিছুতেই যাব না, শুধু সাইন থিটার যে মান দেয়া আছে, সুতরাং এই কোসেক থিটা কট থিটা এদেরকে আমরা সাইনের ফর্মে আনার চেষ্টা করব। তাহলে দেখো, কোসেক থিটা থেকে আমরা কি জানি, আমরা জানি সাইন থিটা ইকুয়ালস টু 1 বাই কোসেক থিটা। তো এক্ষেত্রে কি হয়, কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সাইন থিটা, এই কথাটা আমরা লিখতে পারি। তো এই কোসেক থিটার জায়গায় আমরা যদি এরকম লিখি 1 বাই সাইন থিটা প্লাস 1 প্লাস কট থিটা, তো কোনো ভুল নেই, এটা আমরা লিখতেই পারি। তো যেহেতু এটা নিচে আছে, তাহলে এটাকে আমরা নিচে আনতে পারি 1 বাই সাইন থিটা ইন্টু 1 প্লাস কট থিটা, এটা আমরা লিখতে পারি। এখন পরে এটার পরে যদি আমরা লিখি 1 বাই সাইন থিটা ইন্টু 1 গুণ করলে সাইন থিটা প্লাস সাইন থিটা ইন্টু কট থিটা, এইটা আমরা লিখতে পারি। এখন দেখো মজার বিষয়, সাইন থিটা আর কট থিটাটাকে আমরা যদি গুণ করি কি হয়, সাইন আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ, ইন্টু কট কি, ভূমি বাই লম্ব। তো লম্ব লম্ব কেটে গিয়ে যদি কি পড়ে থাকে, ভূমি বাই অতিভুজ পড়ে থাকে। ভূমি বাই অতিভুজ মানে কি, আমাদের কস থিটা। তো সাইন থিটা এটা গেল ছিল সাইন থিটা ইন্টু কট থিটা। তো সাইন থিটা ইন্টু কট থিটা সমান সমান আমরা কস থিটা লিখে দিতে পারি সঙ্গে সঙ্গে। তো এইটা আমরা এখানে এরকম লিখলাম 1 বাই সাইন থিটা প্লাস কস থিটা, এইটুকু আমরা লিখে ফেললাম। এখন দেখো, cos থেকে sin এর একটা ফর্মুলা আমাদের আছে, আমরা জানি অলরেডি। সে ফর্মুলাটা কি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। সেখান থেকে cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। সেখান থেকে cos থিটা সমান সমান √1 মাইনাস sin স্কয়ার থিটা। তো এই cos এর জায়গায় এই মানটা বসানো যাবে, তাহলে সেটা আমরা লিখে ফেললাম 1 বাই সাইন থিটা
প্লাস রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। দেখো পুরো ফর্মুলাটা আমরা সাইন এর ফর্মে নিয়ে চলে এলাম। তাহলে এবার আমরা তো জানি সাইন এর মান 4/5। এইবার আমরা শুধু ক্যালকুলেশনটা করব। তো এইটার থেকে যদি আমরা ক্যালকুলেশনটা করি কি আসছে, 1/4/5 প্লাস রুট ওভার অফ 1 মাইনাস 4/5 স্কোয়ার। সেটার থেকে আমরা লিখতে পারি ইকুয়ালস টু 1/4/5 প্লাস রুট ওভার অফ 1 মাইনাস 16/25। সেটার থেকে আমরা একটু কালিটা চেঞ্জ করে করে নিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 4/5 প্লাস রুট ওভার অফ 25 মাইনাস 16/25। এখান থেকে 1/4/5 প্লাস রুট ওভার অফ 25 মাইনাস 16 কত হয় 9, 9/25। এখান থেকে আবার লিখছি 4/5 প্লাস এই রুট হবে 3-এর রুট 9-এর রুট 3, 5-এর রুট 25-এর রুট 5। তাহলে এখানে কি হলো 1 বাই নিচে এলো 5, 4 প্লাস 3। তাহলে এখান থেকে 1/7/5। তাহলে এটা এই 7/5টাকে উপরে নিয়ে গেলে কি উল্টে যাবে, তো 1 ইন্টু 5/7, 5/7 তো সমান সমান 5/7 হয়ে গেল অ্যান্সার। এইটা হয়ে গেল আনসার। দেখো আগের 1 নম্বর মেথডে আমরা পেয়েছিলাম 5/7 খুব সহজে, 2 নম্বর মেথডেও আমরা এটা একই জিনিসটা পেলাম 5/7, কিন্তু এখানে আমরা একটু বেশি খাটলাম। কিন্তু তাতে কি আছে, আমরা কিন্তু এখানে একটু ত্রিকোণমিতিটাকে বেশি করে বুঝতে পারছি। এই ফর্মুলাগুলো একটার সঙ্গে আরেকটা সম্পর্ক, এটা বোঝাটা অত্যন্ত জরুরি। যখন তোমরা উঁচু ক্লাসে যাবে তখন এইগুলো আরো বেশি করে কাজে যাবে। যত তুমি এই চিন্তাগুলো করবে তোমার মাথা তত বেশি করে কাজ করবে এই ত্রিকোণমিতির ফাংশন গুলোর পিছনে। তো তখনই তোমার আসল ত্রিকোণমিতির মজাটা তুমি পাবে।